হাই, আমি সোমা। এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবারে আমার ব্লগে কৈলাস মানস সরোবর যাত্রার সম্পূর্ণ বিবরণ। আমরা চলেছি কৈলাসের পথে। এই যাত্রা শুরু করলাম আমরা 4 অগস্ট 2025। কলকাতা থেকে ইন্ডিগোতে লখনউয়ের ফ্লাইট। প্রথম গন্তব্য আমাদের লখনউ এয়ারপোর্টে নেবে আমরা নিজেদের বুকিং করা একটি হোটেলে সেদিন রাত্রি যাপন করলাম। আর পরের দিন সকালে আমাদের ট্রাভেল কোম্পানির গাড়ি এসে আমাদের নিয়ে গেল নেপালগঞ্জের দিকে। ওই গাড়ি এসে তুলল, সেই থেকে আমাদের ট্রাভেল কোম্পানির সমস্ত ব্যবস্থা শুরু হলো। লখনউ যাওয়া এবং লখনউয়ে হোটেলে থাকা এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের খরচায়। লখনউতে আমরা ছিলাম ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট। 5 তারিখ অর্থাৎ 5 আগস্ট 2025 আমাদের আসল যাত্রার শুরু। সেদিন সকালে হোটেলের লবিতে আমরা অপেক্ষা করছি, গাড়ি আসবে আমাদের নিতে। 2 মহিলা বম্বে থেকে আসছেন, ওনাদের এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আমাদের এই হোটেল থেকে নিয়ে নেপালগঞ্জে পৌঁছে দেবে। এই গাড়ির দায়িত্ব সেটাই। আমরা নেপালগঞ্জের দিকে চলেছি। পথে পড়ল সরজু নদী, যার লোকাল নাম ঘাগড়া। পথে যেতে যেতে আমাদের সহযাত্রী 2 মহিলার সাথে খুব আলাপ হয়ে গেল। তার সাথে গল্প করতে করতে জানতে পারলাম যে এক মহিলা আসলে গত মাসেই এসেছিলেন এই মানস সরোবর যাত্রায় বড় একটা গ্রুপের সাথে, কিন্তু সেখানে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে সে ফেরত যায় এবং 1 মাসের মধ্যে আবার তার বিয়ানকে নিয়ে চলে আসে এই যাত্রায়। কতখানি সাহসী মহিলা ভাবুন। ক্রমে মোহাই, আবদুল্লাপুর আরও অনেক ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা প্রায় চলে এলাম নেপাল বর্ডারের কাছে। নেপাল বর্ডার খুঁজে বেড়াচ্ছি, কোথাও সেরকম বর্ডারের উল্লেখ নেই। তারপরে আমাদের ড্রাইভার দিক নির্দেশ করে দেখিয়ে দিল ওই হচ্ছে বর্ডার, ওইখানটা পেরোতে হবে। ও মা, দেখি একটা টিনের শেড করা একটা জাল দিয়ে ঘেরা জায়গা, ওইটা দিয়ে হেঁটে পেরোতে হবে, ওটাই নাকি নেপালগঞ্জের বর্ডার।
ড্রাইভার ঠিক এইখানটা নামিয়ে দিল। আমাদের সুটকেস সব কিছু নিয়ে ওই জালের ভেতর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। সুটকেস নিয়ে জল কাদার মধ্যে তাই পেরোতে শুরু করলাম। নেপালগঞ্জের বর্ডার ক্রস কিছু বিরাট ব্যাপার নয়। বর্ডারে কিছু লেডি গার্ড ছিল, ছেলেদের ক্ষেত্রে কিছু পুরুষ গার্ড ছিল। আমাদের জাস্ট জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন। আমরা যেই বললাম যাত্রায় যাচ্ছি, আমাদের সাদরে ব্যাগপত্র নিয়ে ওরাই এগিয়ে পার করে দিল। কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তারপর আমরা গাড়িতে করে এসে হোটেলে পৌঁছলাম। ওখান থেকে হোটেল একটুখানি। হোটেলে আসতেই আমাদের এরকম সম্বর্ধনা জানালো, জানিয়ে আমাদের সমস্ত ঘর অ্যালট করা ছিল সেই সব ঘরের চাবি দিয়ে দিল। আমরা আমাদের ঘরের মালপত্র নিয়ে পৌঁছে গেলাম। সন্ধে 6টা নাগাদ ট্যুর অপারেটর, ট্যুর গাইড আর সমস্ত যাত্রীদের নিয়ে একটা বড় মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু দরকারি তথ্য ওরা আমাদের জানিয়ে দেয়। যেমন ধরুন, ওরা একটা ডাফেল ব্যাগ, একটা ব্যাকপ্যাক, একটা জ্যাকেট, এগুলো ওরা দেয়। তার মধ্যে ডাফেল ব্যাগটা আর কি অত্যন্ত জরুরি, কেন ডাফেল ব্যাগ আর ব্যাকপ্যাকের নাম্বার হচ্ছে 1। ওই ডাফেল ব্যাগের নাম্বার ধরেই কিন্তু ওরা আমাদের আইডেন্টিফাই করবে এবং ওই নাম্বার ধরেই ওরা হোটেলের ঘরে, আমরা কোন ঘরে আছি ওই ব্যাগের নাম্বার বললেই ওই ব্যাগগুলো পৌঁছবে। আর আরও কিছু কী প্রয়োজনীয় জিনিস, কি ওষুধ রাখতে হবে না হবে, এরকম কিছু ইম্পর্টেন্ট তথ্য ওখানে দিল। দেওয়ার পর আর কি আমাদের বললো আপনারা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল সকাল 6:30টায় ফ্লাইট। 6:30টায় ফ্লাইট মানে ওই 6টা নাগাদ বেরোলেই হবে, এরকম আর কি, বাসের মতো গিয়ে বসে পড়া। তা আমরা সেই শুনে যাই হোক তাড়াতাড়ি আনন্দে ব্যাগ নিয়ে চলে এলাম। কিনা এবার ব্যাগ গোছানোর পালা। এত বড় সুটকেসের জিনিস এই ব্যাগে ঢোকাতে হবে, বড় চ্যালেঞ্জ।